থাকে দেন যত নাড়াচাড়া করেন আমার মনে জমে গেছে। হ্যাঁ, আসেন আমরা প্রবল বাক্যের কাছে যাই। আজকে কোন বিষয়ে আমরা কথা বলবো কেউ বলতে পারেন? মন্ডলী আজকে কি বলেছেন? ঈশ্বরের বাক্য প্রবল গৌরব। আজকে যে বাক্যটা প্রভু আমাকে দিয়েছেন এটা অনেকদিন আগে, বেশ কিছুদিন আগে এই বাক্যটি প্রভু আমাকে দিয়েছেন এবং আমি অনুভব করেছি, এবং আরো অন্তত 1-3 সপ্তাহ আগে আমি প্রার্থনাপূর্বক এই বাক্য প্রস্তুত করেছি। আসলে প্রভুর চরণ করে সমর্পিত হই, বাক্যের জন্য বিচারিতা প্রস্তুত করি। কেউ যদি মনে করেন পার্শ্বমে যাবেন তখন কাজ আছে, তুমি নিয়ে আমার এসে বসে, কারণ প্রচার শুরু যাচ্ছে। হ্যালো ভাইয়া, প্রভু যিশু তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা আলোচনা করি। যিশু তোমার ধন্যবাদ জানাই যে তোমার বাক্য সত্য এবং বাক্য চিরন্তন, এবং তোমার বাক্য আমাদেরকে যা বলে আমরা তার বাধ্য হতে চাই এবং তোমাকে গৌরবান্বিত করতে চাই। পবিত্রতা আমি প্রার্থনা করছি প্রত্যেকটা হৃদয় তুমি স্পর্শ করো, যেন এর মধ্যে দিয়ে তোমার মহিমা প্রকাশিত হয়, এবং যে বাক্য তুমি আমাদেরকে দিয়েছো তা তোমাকে গৌরবান্বিত করুক, এবং আমাদেরকে এই বাক্য যা বলে আমরা তোমার বাধ্য হতে চাই, নিজেকে পরিবর্তন করতে চাই, সমর্থন করতে চাই, কারণ আমরা একটা আশীর্বাদের জীবন চাই এবং মহিমাযুক্ত জীবন চাই, যেখানে তোমার নাম সবার উপরে স্পর্শ। পবিত্রতা আমি প্রার্থনা করছি প্রত্যেকটা হৃদয় স্পর্শ করো, আমাকে ব্যবহার করো, তোমার মহিমা প্রকাশিত হোক। ঈশ্বর প্রার্থনা। আসলে বাক্যে যাই, বাক্যের কাছে যাই, আপনি আমাদেরকে এই সময় সাহায্য করবেন। আমরা ঈশ্বরের বাক্য থেকে যে অংশটা দেখবো সেটা হচ্ছে দ্বিতীয় বংশাবলী তার 24 অধ্যায় 4 থেকে 10। দ্বিতীয় বংশাবলী 24 অধ্যায় 4 থেকে 10। আজকে আমরা স্ক্রিনে কোনো ঈশ্বরের বাক্য দেবো না, কিন্তু যাদের কাছে বাইবেল আছে বা মোবাইলের বাইবেল ব্যবহার করেন, আসেন আমরা বাক্য পড়ি, একটু উঠে দাঁড়াই। দ্বিতীয় বংশাবলী 24 অধ্যায় 4 থেকে 10। যাদের কাছে বাক্য আছে আরেকজনের কাছে যান, শেয়ার করুন। দ্বিতীয় বংশাবলী 24 অধ্যায় 4 থেকে 10। তাহলে একসাথে পড়তে চাই। দ্বিতীয় বংশাবলী তার 24 অধ্যায় 4 থেকে 10 পদ। যদি আমরা পেয়ে থাকি আসলে আমরা একসাথে পড়ি। তৎপরে সদাপ্রভুর দীর্ঘ সারাইতে জোয়াশের মনোরথ হইল। তাহাতে যাজক দিগকে ও লেবীয় দিগকে একত্র করিয়া কহিলেন, তোমরা জিহুদার নগরে নগরে গমন করো এবং বৎসর বৎসর আমার ঈশ্বরের গৃহ মেরামত করিবার জন্য সমস্ত ইসরায়েলের নিকট হইতে লক্ষ সংগ্রহ করো। এই কার্য সিদ্ধ করো, কিন্তু লেবীয় তাহা সিদ্ধ করিল না। পরে রাজা প্রধান যাজক জিহুদাকে ডাকিয়া বলিলেন, 7 নম্বর জন্য ঈশ্বরের দাস মোশে ও ইসরায়েলের সমাজ দ্বারা যে কর নিরূপিত হইয়াছিল তাহা জিহুদা ও জেরুসালেম হইতে আনিতে আপনি লেবীয়দিগকে কেন বলিয়া দেন না? কেননা সেই দুষ্ট স্ত্রী অথলিয়ার পুত্রগণ ঈশ্বরের গৃহ ভগ্ন করিয়াছিল এবং সদাপ্রভুর গৃহস্থিত সমস্ত পবিত্র বস্তু লইয়া বালদেবগণের জন্য ব্যয় করিয়াছিল। পরে রাজা আজ্ঞা করিলে তাহারা একটি সিন্দুক নির্মাণ করিয়া সদাপ্রভুর গৃহের তার সমিতির বাহিরে স্থাপন করিল। আর ঈশ্বরের দাস মোশে যে কর প্রান্তরে ইসরায়েলের দেহ বলিয়া নিরূপণ করিয়াছিলেন, সদাপ্রভুর উদ্দেশ্যে তাহা আনিবার কথা তাহারা জিহুদা ও জেরুসালেম বিবেচনা করিল। তাহাদের সমস্ত অধ্যক্ষ ও সমস্ত প্রজা আনন্দপূর্বক তাহা আনিতে লাগিল, এবং যে পর্যন্ত না কার্য সমাপ্ত হইল সে পর্যন্ত ওই সিন্ধুক তাহারা আনন্দ বাক্যের মধ্যে দিয়ে মহিমান্বিত হন। আসলে আমরা সকলে বসি। একজন রাজা যিনি তার সারা জীবন অন্যের অধীনে চলতেন, এবং এই রাজার নাম হচ্ছে জোয়াশ রাজা। জোয়াশ মাত্র 7 বছর বয়সে রাজত্ব করেন। জীবনের শেষ পর্যন্ত তিনি একজন যাজকের অধীনে ছিলেন, তার নাম হচ্ছে জিহুদা যাজক। যতদিন পর্যন্ত জিহুদা যাজক বেঁচে ছিলেন জোয়াশ প্রভুর পথে চলেছেন। জিহুদার মৃত্যু হল জোয়াশ প্রভুর পথ থেকে শুরু। এটা আজকে আমরা সে বিষয়ে আলোচনা করবো না, কিন্তু জোয়াশের মনে একটা চিন্তা ছিল, যে চিন্তা আজকে আমরা উপস্থিত করি, এবং এই চিন্তা দিয়ে আপনাকে কয়েকটা প্রশ্ন করি, এবং এই প্রশ্নটা আমার নিজের জন্য, এবং আমরা চিন্তা করি এবং প্রভুর করি। এবং আজকে যে বিষয়গুলো এখানে আমরা দেখবো সেটা হচ্ছে কয়েকটি ইভেন্টস এখানে আছে। সেটা হচ্ছে যে জোয়াশের মনে একটা মনোরথ হলো যে আমি ঈশ্বরের মন্দির একটু পুনর্নির্মাণ করি, অথবা কিছু বলে মেরামত করি, মন্দির মেরামত করি। কিন্তু তার এই কাজে সে যখন যাজকদেরকে বললো, যাজকদেরকে অনীহা ছিল, তারা খুব একটা আগ্রহী না এই ব্যাপারে। এবং তারপরে আছে যে রানী অথলিয়া এবং তার সন্তানেরা মন্দিরকে ক্ষতিগ্রস্ত করলো, তারা মন্দির ধ্বংস করে পবিত্র বস্তু বালদেবের উদ্দেশ্যে উৎসর্গ করলো। এবং তারপরে আবার যখন রাজা বললেন তখন টাকা সংগ্রহ করলো, এবং এইভাবে তারা কাজ চালিয়ে যেতে লাগলো এবং আনন্দে পরিপূর্ণ হলো। এই সবগুলো বিষয় নিয়ে আমি কথা বলবো, শুধু শেষের বিষয়টা ছাড়া, কারণ বর্তমান সমাজে এই বিষয়টা খুব অভাব আছে। কোনো কাজ শুরু হলে কন্টিনিউ কতটুকু হয়, অথবা আমাদের আনন্দ সহকারে আমরা করি কিনা, কিন্তু তার আগ পর্যন্ত সবকিছু করবো, শেষ অংশটা আমাদেরকে করতে হবে।
আচ্ছা, আমরা ছোট্ট করে কয়েকটা বিষয় দেখি। একদম প্রথমে যে বিষয়টা এখানে রয়েছে, তার মনের মধ্যে একটা চিন্তা আসলো যে আমি মন্দিরটাকে একটু মেরামত করি, কারণ মন্দির ভাঙাচোরা ছিল। আচ্ছা, মন্দিরটা কার অধীনে থাকে বলেন তো? মন্দিরের সেবা কে করে? যাজকরা, লেবীয়রা, তারা সারাদিন মন্দির নিয়ে থাকে। তাদের মনের মধ্যে কিন্তু এই চেতনা আসে, কিন্তু রাজার মনে একটা চেতনা আসলো। একটা 7 বছরের বালক যিনি রাজা হলেন, তার মনে এই চেতনাটা আসলো যে না, মন্দিরটাকে মেরামত করা দরকার, কারণ মন্দিরে কিছু সমস্যা আছে, ভেঙে চলে গেছে, কিছু ক্ষতি হয়েছে। আমরা কি কখনো মন্দির নিয়ে চিন্তা করি? মন্দির নিয়ে আমাদের চিন্তা আছে যে মন্দির কি ভেঙে চলে গেল, মন্দিরকে বা মন্দির থেকে আমরা সংস্কার করবো, এরকম চিন্তাটা আমাদের মনে আসে। হ্যাঁ, ডিসেম্বর আসলে আমরা একটু ভাষা মাজা করি, আমরা রং টাং করি, বাইরে একটু ভাষা মাজা করি, তারপরে বাকি 11 মাস। কিন্তু আজকে কিন্তু মন্দিরের ভাষা মাজা আমি বলবো না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অন্য বিষয়। জোয়াশের মনে চিন্তাটা আসলো, বিশ্বের বাপ্যের কথা বলে 2টা মন্দির আছে, আসলে 3টা মন্দির। একটা হচ্ছে জেরুজালেম মন্দির, যেটা স্থাপন করেছিলেন সলোমন। একবার ভেঙে ফেলা হয় বাবেল রাজের সময়, আবার পুনরায় স্থাপন করা হয়, এবং যিশুর মৃত্যুর পরে 70 AD-তে 70 খ্রিস্টাব্দে এই মন্দির সম্পূর্ণ ডেমোলিশ করা হয়, যেটা যিশু জেরুজালেমে ঢোকার পূর্বে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই মন্দিরের একটা পাথরের উপর একটা পাথর থাকবে না। এবং মন্দিরের সেন্টার কি ছিল কেউ বলতে পারবেন? মন্দিরের ঠিক মাঝখানে বা মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা মহাপবিত্র স্থান, সেটা কি ছিল? নিয়ম সিন্ধুক। আর করতে খাবার এই নিয়ম সিন্ধুকটা হারিয়ে গেল। এখনো কিন্তু মানুষ আর নিয়ম সিন্ধুক খুঁজে পায় না, এটা কোথায় আছে। এটা নিয়ে অনেক রকম গল্প প্রচলিত আছে। এটা হচ্ছে একটা মন্দির। আর যিশু এই মন্দিরটা 16 অধ্যায় 13 থেকে 20 বলেছে, তোমরা এই মন্দির ভেঙে ফেলো, আমি 3 দিনে এই মন্দিরকে আবার পুনঃস্থাপিত করবো। বুঝলেন, সলোমনের লেগেছে 40 বছর। হাউ ক্যান ইউ মেক ইট উইদিন 3 days? যিশু এই মন্দির মধ্যে কাকে বুঝিয়েছেন? তিনি তার নিজের শরীরকে বুঝিয়েছেন যে তিনি হচ্ছেন আনুগত্যিক কভেনেন্ট, যিশু হচ্ছেন ঈশ্বরের প্রতীক। সেজন্য তিনি বলেছেন আমাকে ভেঙে ফেলো, আমি 3য় দিনে আবার এটাকে পুনঃস্থাপিত করব। এবং আর একটা মন্দির আছে, যেটা হচ্ছে আপনি এবং আমি বলছি তোমাদের দেহ পবিত্রতার মন্দির। ঈশ্বর বাবা এই কথা বলেছে, আমাদের দেহ হচ্ছে পবিত্রতার মন্দির। কিন্তু মনে রাখতে হবে যে মন্দিরের প্রধান প্রস্তাব বলা হয় তাকে যীশু খ্রিস্টকে। কারণ লেবীয়রা যখন, ফরিসীরা যখন তাকে রিজেক্ট করলো, তখন তিনি বলেছেন তোমরা কি জানো না প্রধান প্রস্তাব, যা পরের প্রধান প্রস্তাব তাকে রিজেক্ট করা হলো, কিন্তু সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু বিল্ডিং এভাবে বানাই না, কিন্তু জিহুদিরা তারা যখন বিল্ডিং বানাতো, তারা কোনার একদম কর্নারে একটা বড় পাথর দিত, কারণ টোটাল ওজনটা ওই কর্নারের উপরে বেশি থাকতো। এবং দেখেন এখানে একটা ছবি দিয়েছি, কর্নারে যে বড় পাথর আছে এটি প্রতিরোধমূলক ভাবে বড়, এবং যিশু হচ্ছেন কর্নারস্টোন। দি আর্ক অফ দি কভেনেন্ট, নিয়ম সিন্ধুক, যিশু, কোন পার্থক্য নেই। যিশুই কিন্তু বর্তমান সময় নিয়ম সিন্ধুক। কেন এই কথা বলছি? কারণ যিশু যখন মারা গেলেন, তিনি বললেন কিন্তু আমার দেহ তোমাকে সমর্পণ করলাম বলে রং ত্যাগ করলেন। সাথে সাথে একটা ঘটনা ঘটল, মহাপবিত্র স্থানের পর্দার উপর থেকে নিচে ছিঁড়ে গেল, এবং কি প্রকাশিত হলো? নিয়ম সিন্ধুক, আর কত কমানো। এবং যিশু হচ্ছেন সেই নিয়ম সিন্ধুকের প্রতীক, এবং তিনি দেখিয়েছেন যে সমস্ত ব্যবস্থা এখানে আমি পরিপূর্ণ করলাম আমার রক্ত দিয়ে। সেজন্য আমরা বিশ্বাসীরা কোনো কিছুর মধ্যে আবদ্ধ নই। আমরা গরু খাবো নাকি সুগার খাবো নাকি মাছ খাবো না ব্যাগ খাবো, কোনো সমস্যা নাই। আমরা শুক্রবারে কেন প্রার্থনা করি, কেন রবিবার করি না, কেন শনিবার করি না, কোনো বাধ্যবাধকতা নেই। কারণ ব্যবস্থা অনুযায়ী যেটা বলা হয় সেটা হচ্ছে বিশ্রামের কর্তা হচ্ছেন যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট বিশ্রামের কর্তা, তাই যিশুকে আপনি সেবা করবেন যে কোনো দিন, যে কোনো সময়, এবং আমাদের কোনো বাধা নেই। আমাদেরকে বলা হয়েছে যা কিছু আমাদের ভিতরে যায় সেটা এক বিষয়, আর যেটা বেরিয়ে আসে সেটা আমাদের বিষয়। বাইবেলের 2টো অংশ আছে কিন্তু, প্রতিমার প্রসাদ দিয়ে, তাই না? মনে আছে প্রতিমার প্রসাদকে বলা আছে যে না, প্রতিমার প্রসাদ খাওয়া যাবে না। আবার এটা বলা আছে তুমি যখন খাও তুমি এটাকে খাবার মনে করে ঈশ্বরকে ধন্যবাদ দেবে। আমাদের জন্য কিন্তু কোনো বাধা নেই। তবে কেউ যদি মনে করেন যে না আমি খাবো না, খাবেন না, কোনো সমস্যা নেই। খাবার নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু মনে রাখতে হবে কর্নারস্টোন ইজ জিসাস ক্রাইস্ট। আপনার আমার জীবনে কাকে আমি প্রথমে প্রাধান্য দিই, খ্রিস্টকে নাকি অন্য কাউকে? আমি প্রায় সময় অনেক গির্জার সামনে দিয়ে যাই বা অনেক জায়গায় অনেক রকম পোস্ট দেখি, বিশেষ করে যতগুলো খ্রিস্টান গ্রুপ আছে এখানে বিভিন্ন রকম ছবি দেওয়া হয় যে সেন্ট অমুক প্রে ফর আস। কোন সেন্ট আপনারা আমার জন্য প্রার্থনা করতে পারে না। আপনারা আমার প্রার্থনা আমাদের কি করতে না, আমাদের হয়ে আর কেউ প্রার্থনা করে না খ্রিস্ট ছাড়া। পবিত্রতা আমাদের হয়ে কথা বলবেন, কোন সেন্ট আপনার আমার জন্য প্রার্থনা করে না, করতে পারে না, পারবেও না। কারণ তার স্থানও তাহাকে চিনিবেন। একজন মরে গেছে, শেষ।
আমি তার জন্য প্রার্থনা করবো না, সেও আমার জন্য প্রার্থনা করবে না। আমার প্রার্থনা আমাকেই করতে হবে। বিশ্বাসীরা জীবিত থাকা অবস্থায় অন্যকে উৎসাহিত করে প্রার্থনায়। এবং আজকে যেটা বলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মন্দির সংস্কার। আমি আজকে এই গির্জাঘর সংস্কার নিয়ে বলছি না, কারণ এই গির্জাঘর থাকবে কিনা নোবডি নোস, থাকবে না। কারণ এটা তো চিরস্থায়ী, এই বিল্ডিং চিরস্থায়ী। আগামী 100 বছর পর্যন্ত বিল্ডিং থাকবে, 20 বছর পর্যন্ত থাকবে, 10 বছর পর্যন্ত থাকবে, কেউ নাও থাকতে পারে। ঈশ্বরের বাপের কথা বলে মন্দির হচ্ছে তোমাদের দেহ। এবং করোনা সিচুয়েশনে সারা পৃথিবীতে সবচেয়ে বুঝেছে যে না, চার্চ মানে কিন্তু গ্যাদারিং অফ পিপল, চার্চ মানে কিন্তু একটা বিল্ডিং না। মালবঘাট হাসপাতাল ওখানে যে গির্জা আছে সেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, পরে সেটার স্মরণে মেমোরিয়াল ব্যাপটিস্ট চার্চ আবার গঠন করা হয়েছে। এই বিল্ডিং যদি আবারও ভেঙে দেয় কি জায়গায় আসবে? হ্যাঁ, অবশ্যই ঈশ্বরের কষ্টের ব্যাপার, দুঃখের ব্যাপার। কিন্তু ঈশ্বর বাক্য বলে মন্দির হচ্ছে কোনটা? সবাই আপনার ডান হাতটা নেন, নিজের বুকে রাখেন এবং বলেন যে আমি হলাম পবিত্রতার মন্দির। একটু জোরে বলেন। তাহলে আমি যদি পবিত্রতার মন্দির হই, নিজেকে একটু জাজ করি, আয়নার সামনে একটু দাঁড়াই, একটু নিজেকে জাজ করি, এমন কি আছে যা মন্দিরকে অপবিত্র? মনে রাখি, যদি আমার শরীর পবিত্রতার মন্দির হয় তবে এই শরীর পবিত্র রাখতে হবে। চিন্তা, চেতনা, কর্মকর্তা সবকিছুর মধ্যে তার মহিমা প্রকাশ করতে হবে। এবং একটা মজার কথা বলি, এটা খুব দুঃখজনক, কষ্টজনক এবং লজ্জাজনক। সেটা হচ্ছে বিশ্বাসীরা, খ্রিস্টানরা ইদানিং অনেক রকম বিশ্বাসে জড়িত। এই যে বললাম না, সেইন্ট অমুক প্রে ফর মি, অনেকে বিভিন্ন সেইন্টের কাছে প্রার্থনা করে, অনেকে বিভিন্ন সাধুর কাছে প্রার্থনা করে, যিশুর বাবার কাছে করে, যিশুর মায়ের কাছে করে। হ্যাঁ, যিশুর বাবা ঈশ্বর, গড দি ফাদারের কাছে আমরা প্রার্থনা করি, নট দি ওয়ার্ল্ডলি ফাদার জোসেফ, সেন্ট জোসেফ, ঠিক আছে, হি ইজ সেন্ট, হি ইজ গ্রেট। কিন্তু আমরা প্রার্থনা করি কার কাছে? পিতা ঈশ্বরের কাছে, ইন দ্য নেম অফ জিসাস। এবং আরেকটা দুঃখজনক বিষয়, বেশিরভাগ বিশ্বাসী, প্রতি সপ্তাহে আমি দেখেছি, আমাদের মণ্ডলীতে আছে, অন্যান্য মণ্ডলীতে আছে, বেশিরভাগ মণ্ডলীতে আমাদের বিশ্বাসটা হয়ে গেছে যে না, ঈশ্বরের চাইতে অন্য কোনো কিছুর দিকে। অনেকে দেখবেন বিভিন্ন রকম আংটি পড়ে না, ওখানে বিভিন্ন রকম পাথর সহ। কেন? এই পাথরটা পড়লে কি হবে? এটা আমাকে বিপদ থেকে রক্ষা করবে, এটা শরীর থেকে রক্ষা করবে, এটা শুক্র থেকে রক্ষা করবে, এটা বৃহস্পতি থেকে রক্ষা করবে, এটা আমাকে এই দেবে, এটা আমাকে ধন দেবে, এটা আমার এই করবে, সেই করবে। ঘোরা ঠিক করবে, কিচ্ছু করবে না। পাথরগুলো ফেলে নেন, সব পাথর ফেলে নেন, পাথরের পিছনে টাকা খরচ করবেন না। টাকাটা আমাকে দেন, আমি বুকে ঢুকে খাওয়া, তাদের সবাই মিলে লাইফ করবো, সেটা করতে পারছি। ঈশ্বর বাক্য এই কথা বলে যে কেউ কখনো দুই কর্তার দাসত্ব করতে পারে না। আপনি যদি প্রতিমার কাছে নিজেকে নত করেন, কোন আংটির কাছে, পাথরের কাছে নিজেকে বিক্রি করে দেন, তবে ঈশ্বরের কাছে আসবেন না। নিজেকে ঈশ্বরের সন্তান পরিচয় দেবেন না। আপনি নিজেকে ঈশ্বরের সন্তান পরিচয় দিচ্ছেন, কিন্তু আপনি ধারণ করছেন এমন কোনো কিছু যা ঈশ্বরকে গৌরব দেয় না। যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, সমস্ত গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, পাথর সৃষ্টি করেছেন, তিনি আমাকেও সৃষ্টি করেছেন। আমার যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, নিজেকে চেঞ্জ করতে হবে এবং ডাকতে হবে কাকে? ঈশ্বরকে। হ্যাঁ প্রভু, আমার জীবনের সমস্যা, হ্যাঁ শরীর দশা, সবার জীবনে শরীর দশা। কারো জীবনে সবসময় ভালো সময় যায়, জানো তো, তখন খারাপ আসে, কখন ভালো আসে, কখনো বেশি ভালোবাসে। ও বৃহস্পতি খুব তুঙ্গে আছে না, শেয়ার বাজারের দিকটা দেখতে বুঝে যাবে। বৃহস্পতি শরীরকে সৃষ্টি করেছে, কি করেছে? ঈশ্বর। কততম দিকে সৃষ্টি করেছে? তার স্কুলে বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন, তারা জানে, আপনি আমি জানি না। কারণ আমরা এখন এগুলো নিয়ে বিশ্বাস করি, পাথর উপরে বিশ্বাস করি, আমরা ঈশ্বরের বাক্যের উপরে বিশ্বাস করি। যে যেমন পুরুষ তার তেমন বিরোধ, আপনার যেমন বিশ্বাস আপনার জীবনও তাই। তাহলে এটা হচ্ছে প্রশ্ন, আমরা কি ভুলে গেছি যে আমরা পবিত্রতার মন্দির? যদি আমার শরীরকে আমি অপবিত্র করি, আমি আমার শরীরে এমন কিছু ধারণ করি যা প্রভুকে গৌরব দেয় না, তাহলে বিপদের সময় প্রভুর কাছে দৌড়ে এসে বলবেন, প্রভু আমি তোমাকে মত দিয়েছি। হ্যাঁ, আসবেন, এগুলো ত্যাগ করে। কিছুদিন আগে একজন মৃত্যু পথযাত্রীর কাছে গেলাম, তিনি মারা যাচ্ছিলেন, তার জন্য প্রার্থনা করতে চেয়েছে এবং কিন্তু আসলে সম্ভব না। কারণ তার যে বিশ্বাস, অনেক রকমের বিশ্বাস, অনেক রকম ধর্মীয় বিশ্বাস, অনেক রকমের বিষয় তিনি ধারণ করেন এবং আমি জানি যে সম্ভব না। আমি যদি তাকে বলি যে আপনি খ্রিস্টের কাছে নিজেকে সমর্পণ করেন, সে বলে যে হ্যাঁ করলাম, তাহলে আপনার হাতে পায়ে যা আছে সেটা ফেলে দিবেন না, ফেলবো না। তাহলে কি বিশ্বাস করবেন? যদি আমি নিজেকে খ্রিস্টের কাছে সমর্পণ করি, তবে পৃথিবীতে যেভাবে এসেছিলাম ওইভাবেই তো ফিরে যাচ্ছি না। আর কোনো কিছু, আর কোনো দড়ি, আর কোনো সুতা, আর কোনো তাবিজ আমার প্রয়োজন নেই। যার প্রয়োজন আছে সেখানে যান। দুই কর্তা দাসত্ব করবেন না। খ্রিস্টের কাছে আসলে নিজেকে সমর্পণ করবেন। আর দুই একটা অংশ দেখে আমরা শেষ করবেন, বাপটি আমাদের সাহায্য করবেন।
কারণ ঈশ্বর মধ্যে এই কথা বলে, 2-3 জন যদি এক চিত্ত হয়ে আমার নামে প্রার্থনা করে আমি সেখানে উপস্থিত থাকি। মন্দির হচ্ছেন আপনি এবং আমি। এই যে আজকে আমরা এখানে 50 জন উপস্থিত হয়েছি, আমরা হচ্ছে মন্দির। যদি আপনি পরিবারে 3 জন একসাথে 5 জনে প্রার্থনা করেন, এটা কিন্তু মন্দির। প্রাথমিক মন্দিরে কেমন ছিল? পুরো বাইরে আপনি দেখাতে পারবেন কোথাও এরকম গির্জা আছে? গত কিছুদিন আগে পাস্টর ডেভিড ইংলিশ তিনি মারা গেছেন এবং তিনি সবচেয়ে বড় চার্চের প্রতিষ্ঠানে একসাথে এত মানুষ বুঝতে পারে, ভালো বিষয় গ্রহণ করবো। কিন্তু মন্ডলীতে কিন্তু ঈশ্বর বাক্যের কথা বলে না যে বড় বড় বিল্ডিং আছে। সবসময় মন্ডলী বলতে বোঝানো হয়েছে এক্লেসিয়া, গ্যাদারিং অফ পিপল, পিপল অফ দ্য বুক অথবা ঈশ্বরীয়। আমরা যেটা বলি অ্যাসেম্বলিজ অফ গড, না ঈশ্বরীয় সহযোগিতা। নিজের দিকে তাকিয়ে বলেন তো, অরে বাবা কি ঈশ্বর আমি। যদি আমাকে দেখে ঈশ্বরের অবস্থা বোঝা যায় তাহলে তো বিপদ, কারণ আমি তো ঈশ্বরকে ধারণ করতে পারছি না। মন্ডলী সবসময় মানুষ, মন্ডলী কখনো এই বিল্ডিং ভেঙে যায়, কি যায় এই বিল্ডিং যদি ভেঙে যায় আপনার বিশ্বাস কি শেষ হয়ে যাবে? বিশ্বাস হৃদয়ে এবং জীবনে দেখানোর বিষয়। এটা 3 জন 5 জন 10 জন 100 জন 1 লক্ষ 1 কোটি হতে পারে। কিন্তু যখন পারিবারিক ভাবে একাত্ম হন, নিজে যখন সকালে একটু বসেন প্রার্থনা করেন 2 জন বিশ্বাসী, ঈশ্বর সেখানে উপস্থিত। যখন তার নামে আমরা সেখানে উপস্থিত হই, তো সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয় যে বিষয় সেখানে ছিল, জোয়াসের মধ্যে একটা বিষয় ছিল যে আমি মন্দির সংস্কার করবো, এবং তিনি জিওয়াদা নিয়ে বলেন, কিন্তু জিওয়াদা তেমন একটা গুরুত্ব দেয়নি, লেবীয়রা গুরুত্ব দিচ্ছে না। এটা খুব দুঃখজনক বিষয় যে পালক প্রচারক অথবা যারা পরিচর্যা করি তারা অনেক সময় খুব ক্লান্ত, তারা ঘুমায়। তার পিছনে 2টো কারণ হতে পারে, তারা খুব অলসতায় সাফার করছেন অথবা পাপে আবদ্ধ। আবার আরেকটা হতে পারে যে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখছি পেশোয়ার পালকের হাত বা বাধা থাকে, তারা কাজ করতে পারে না। মন্ডলীর কমিটি তাকে নিয়ন্ত্রণ করে। অ্যাসেম্বলিজ অফ গডের মন্ডলী কমিটি পালককে নিয়ন্ত্রণ করে না। পালককে সর্বপ্রধান বানানো হয়, তাকে বস্ত্র হিসেবে দেখা হয় খ্রিস্টের প্রতিনিধি, এবং তিনি কমিটিকে পরিচালনা করেন, মন্ডলীকে পরিচালনা করেন। কিন্তু এখানে প্রিস্ট বা যাদবের যে কাজটা ছিল মন্দির সংস্কারের জন্য, তার মনে চিন্তা থাকার কথা ছিল, কিন্তু তার মনে কোনো চিন্তা নেই। চিন্তা সে একজন 7 বছরের বালকের মনে। এবং অনেক সময় এটা হয়, সারা পৃথিবী তাকিয়ে থাকে পালক প্রচারক পরিচর্যাকারী তাদের দিকে। Don't look at them. They are better than anyone. Jesus is the best. যিশুর দিকে তাকান। যিশু হচ্ছেন এক্সাম্পল, এবং নিজেকে বলবেন যে হ্যাঁ যিশু আমি তোমার মতো হয়েছে। আপনি যদি রেইনার্ড মঙ্গের মতো হওয়ার চেষ্টা করেন, দ্যাটস ভেরি গুড, কতটুকু যেতে পারবেন। যদি যিশুর মতো হওয়ার চেষ্টা করেন সেটা ভালো, কারণ রেইনার্ড মতো যিশু হতে চায়, অলিয়েন্ডিচও কিন্তু যিশুর মতো হতে চায়। তাহলে আপনাকে আমাকে বলতে হবে যে না তার মতো হবে। আপনার জীবনে কিছু ইনফ্লুয়েন্সিয়াল পার্সন থাকতে পারে যারা আপনাকে উৎসাহিত করবে, আপনাকে এনকারেজ করবে, ঠিক আছে, তাদের মতো হবেন না, খ্রিস্টের মতো হবো। এটাই হচ্ছে আমাদের কাজ, আমরা খ্রিস্টের মতো হচ্ছি। এবং খ্রিস্ট যদি আপনার মধ্যে থাকে, আপনার মধ্যে সেই চেতনা আসবে। এবং আজকে আমি বলছি মন্দির বলতে বিল্ডিং না, নিজেকে, আমার মধ্যে যদি চেতনা থাকে আমি নিজেকে চেঞ্জ করি। আমি করছি যে কিভাবে মন্দিরের ধ্বংসগুলো হয়, কিভাবে মন্দির অপবিত্র হয়। শয়তান সবসময় অ্যাক্টিভ থাকে। যখন এদম বাগানে আদম এবং হাওয়া তারা ফল খাচ্ছে, বেঁচে গিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ, গরু ছাগল হাঁস মুরগি বাক্সিনের সাথে খেলা করে বেড়াচ্ছে, ওই সময় শয়তান কিন্তু বসে নেই। শয়তান এখনো বসে নেই। এই আমি বহু গল্প বলছি, অনেকের মনে অনেক কিছু বুঝছে, কিন্তু বুঝছে না, সবার মনে বুঝছে। শয়তান সবসময় খুব অ্যাক্টিভ থাকে এবং শয়তান চেষ্টা করে আমাদের ধ্বংস করার জন্য, আমাদেরকে মন্দিরকে অবনীত করার জন্য। অনেক চিন্তা দেয়, অনেক কাজ দেয়, অনেক বিষয় দেয়, এবং আমরা সেটাকে প্রতিপালন করি। আপনি যদি শয়তানের চিন্তাগুলোকে উৎসাহিত করেন, আমি যদি উৎসাহিত করি, তবে সেটাই আমার জীবনে হবে। ঈশ্বর একটি মাত্র ব্যবস্থা দিয়েছিল এদম বাগানে, একটা বিষয় যে সবকিছু খাওয়া, শুধু একটা ফল খাওয়া না। আদম বাবা সেই একটা ব্যবস্থা পালন করতে পারে না। তাহলে এই বাইবেলে এতগুলো যে ব্যবস্থা আছে, হ্যাঁ, যাত্রা, লেবীয়, গণনা, দ্বিতীয় বিবরণ, পেন্টাটুকের 4টা বইয়ের মধ্যে এতগুলো ব্যবস্থা আছে, কিভাবে পালন করবেন? যদি ব্যবস্থা আমাকে স্বর্গ দিতে পারতো, ব্যবস্থা আমাকে সালভেশন দিতে পারতো, কারণ খ্রিস্ট তো মৃত্যুবরণ করা পারছিল না। ব্যবস্থা মুক্তি দেয় না, ব্যবস্থা আপনাকে পাপ সম্পর্কে সচেতন করে। আপনার অন্তরে যদি মনে হয় যে না শুকর খাওয়া যাবে না, খাবেন না, কোনো সমস্যা নেই, খুব গুরুত্বপূর্ণ না। আপনার যদি মনে হয় যে আমি আটটা মাছ খাবো না, খাবেন না, কি সমস্যা, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখেন ব্যবস্থার কাছে বন্দী হবে না, খ্রিস্টের কাছে নিজেকে সমর্পিত করি, স্বেচ্ছা দাসত্ব পালন করি খ্রিস্টের। এবং শয়তান সবসময় ড্যামেজ করার চেষ্টা করে। একটা ছবি দেখাই যেখানে আপনি দেখতে পারবেন যে হ্যাঁ আমরা নেক্সট সাইডে আমরা কি দুটো সাইড বেশি চলে যাচ্ছি, একটা সাইড এক করে দেখা যায় না, ঠিক আছে, থ্যাংক ইউ। এবং এখানে তারা বলছে যে শয়তানকে ডেমোলিশ করে, বলছি তারা কি করলো, টাকা দেওয়ার ব্যবস্থা করলো। যখন এবার একটু জোয়ার খেপে গেলে কি ব্যাপার, যে হল আপনাকে আমি বললাম টাকা কালেক্ট করে, টাকা কালেক্ট করলেন না, বলছেন যে বসে ব্যবস্থায় আছে না, প্রতি বছর একবার মন্ডলীর জন্য কর দিতে হবে, ট্যাক্স দিতে হবে,
মন্ডলী থেকে কিন্তু কর দিতে হবে, ট্যাক্স দিতে হবে। আপনার দাম দশমাংশ অগ্রিমাংশ মন্ডলী টানতে হবে, যেন মন্ডলী ঠিক থাকে, মন্ডলীর সমস্ত কাজ এই টাকা দিয়ে ঠিকভাবে করা যায়। নিঃসন্দেহে আপনার উপহার দশমাংশ অগ্রিমাংশ মন্ডলীতে দেবেন, পবিত্র স্থানে দেবেন। এখন আপনি বলবেন যে আমি তো চাকরি দিতে চাই না, কারণ চাকরির টাকা কি হয় না হয় অনেক কিছু। আপনি কাকে দিচ্ছেন? আপনি দিচ্ছেন ঈশ্বরকে। যদি মন্ডলী এই টাকা নিয়ে ঠিক ব্যবহার না করে অথবা অলসভাবে ফেলে রাখে, প্রবল গরিবের জন্য ব্যবহার না করে, তবে সেটা মন্ডলীর পাবো বিকল্প তারা দায়ী। এই জন্য মন্ডলীর সদস্য হিসেবে আপনি উৎসাহিত করবেন, প্রার্থনা করবেন। তাই কিন্তু সবার আছে, কারো কম নেই। এবং মন্ডলী থেকে যতবার প্রচার করা হয় যে দশমাংশ দাও, দশমাংশ দাও, দশমাংশ দাও, দশমাংশ দাও, ততবার কিন্তু বলা হয় না যে দশমাংশ আমি কি করছি। যদি সেটা বলা হয় তাহলে মানুষ বলবে যে হ্যাঁ ঠিক আছে, দশমাংশ এই কাজই হচ্ছে, বাইরে গিয়ে। এবং এখানে কিন্তু তারা দিচ্ছে টাকা মন্দিরের জন্য, বাক্স পূর্ণ হচ্ছে, ও টাকা নিয়ে তারা মন্দির সংস্কার করছে, আবার বাক্স রাখছে, আবার টাকা পূর্ণ হচ্ছে, আবার করছে। যেখানে দায়বদ্ধতা আছে সেখানে অর্থ দেবেন। তবে মন্ডলী যদি অর্থ ঠিকভাবে ব্যবহার না করে ঈশ্বরের কাছে দিয়ে দেন যে তো আমি তো দিয়েছি তোমাকে, তুমি আমার উপহার গ্রহণ করো। দায়টা পড়বে কিন্তু মন্ডলীর কাছে, পালকের কাছে এবং জীবন বোর্ডের কাছে। তাই থেকে তো এড়ানো যাবে না, চেষ্টা করলে পারবেন, আমিও পারবো না, আপনিও পারবেন। কিন্তু ঈশ্বর বাবা এই কথা বলে, ঈশ্বর নিশ্চয় চিত্ত করতে হবে ভালোবাসা। হ্যাঁ, যারা এগুলো বলে যে মন্ডলীতে কেন টাকাটা রয়েছে, তারা কোথাও দেয় না, কোনোদিনও দেয় না, কখনোই দেয় না। আর যে দেয় সে সব সময় দেয়, সে প্রশ্ন করে না, সে দেয়। কারণ আমি কাকে দিচ্ছি? আমি দিচ্ছি ঈশ্বরকে। আমি ঈশ্বরকে দিচ্ছি, ঈশ্বরের উদ্দেশ্যে দিচ্ছি। তো আমি কাকে দিচ্ছি, কোথায় দিচ্ছি, কেন আমার মন্ডলীতে দেবো, তোমার মন্ডলীতে দেবো না, কেন তোমার সংগঠনে দেবো, আমার সংগঠনে দেবো না, এত প্রশ্ন তারা করে না। কারণ ঈশ্বর কখনো এত কিছু আমাদেরকে দেয়নি, তিনি বলেছেন দাও, ঈশ্বরের উদ্দেশ্যে দিয়ে দেন। এবং রবিওতে এই কথা লেখা আছে, গ্রহণ করার চেয়ে দান করা ধন্য হওয়ার বিষয়। যে খ্রিস্টানরা সবসময় নিতে অভ্যস্ত, তারা কখনো দিতে শিখে নাই এবং শিখবেও না। আজকে মন্ডলীর সমস্ত ইনকাম গুলো বন্ধ করে দেয়, তখন বিশ্বাসীদের অবস্থা দেখা যাচ্ছে তারা আসলে নিতে প্রস্তুত আছে নাকি শুধু নিতে প্রস্তুত আছে। যারা নিতে প্রস্তুত থাকে ভালো, মন্ডলীর আশীর্বাদ পাবেন, কিন্তু দিতে প্রস্তুত থাকে, মন্ডলীকে সবসময় দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। যখন নিজে আসবেন, হ্যাঁ 10 টাকার নোটটা তখন চিন্তা না করে অথবা রিক্সাওয়ালা যত হচ্ছে তাকে বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন। যদি ঈশ্বর দেখেন না যে আমি 2 টাকা দিয়ে নিয়ে 1 লক্ষ টাকা দিই, তিনি হৃদয় দেখেন, তবে এটাও ঠিক। যখন কোনো কিছু আপনার টাকাতে কুলোচ্ছে না, তখন মন্ডলীর একটা 10 টাকা দিয়ে মন্ডলী সবকিছু কুলোবে, কখনো কুলোবে না। ওইভাবে চিন্তা করতে হবে। এবং একটা দুঃখজনক বিষয় এখানে কমপ্লেন করা হয়েছে যে অথরিয়া এবং তার সন্তানেরা মন্ডলীকে বা মন্দিরকে অপবিত্র করেছে। কিভাবে অপবিত্র করেছে? তারা বালদেবের আরাধনা করেছে এবং ঈশ্বরের পবিত্র বস্তু বালদেবের ঘোষণা লাগিয়েছে। এই বালকে ইংলিশে কি বলা হয় জানেন? বাল এবং মোলক, তারা কিন্তু আসলে সেম, কাছাকাছি। ওই মিডল ইস্টের এই যে সিরিয়া, জর্দান, লেবানন, এই সমস্ত কান্ট্রিতে এই সমস্ত দেবতা, আচ্ছা বলেন তো ঈশ্বরের সাথে একদম প্রথম থেকে যে ঝামেলা করে আসছে সেটাকে এদের উত্তরে সাপ, না? এই সাপ হচ্ছে সরকারের প্রতীক। এবং তারপরে আপনি পুরোনো দিনে সবসময় দেখবেন যে ইসলাম যদি বারবার কার পূজা করে, আশেরা, মোলক এবং বাল। এই বালকে ইংলিশে বলা হয় ফুবা। এবং বালের চিহ্নটা কি দেখেন তো? বালের একটা চিহ্ন আছে না, দেখেন তো ডান দিকে, আমার ডান দিকে, আপনার দিকে, হ্যাঁ ওই পাশে ডান দিকে দেখেন তো একটা বিশেষ ছবিটা, চারটা। একদম প্রথম থেকে এখন পর্যন্ত বাল আর ফুবা এখন পর্যন্ত ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, শেষ পর্যন্ত দাঁড়াবে। বালের পূজা কিন্তু পৃথিবীতে এখন সবচেয়ে বেশি হয়। আপনার চোখ থাকলে আপনি দেখতে পারবেন এবং জানতে পারবেন। সারা পৃথিবীতে সবসময় ঈশ্বরের এগেন্সে একটি দেবতা সবসময় দাঁড়িয়েছে, হিজ নেম ইজ কুবাল। কুবাল মানে কি জানেন? গড। এখন আমি প্রশ্ন করবো যে ঠিক আছে প্রিয় ভাই বোন, আমি কিভাবে মন্দিরকে অবহিত করি? একটাই সমস্যা খ্রিস্টানদের, সেটা হচ্ছে আমরা পাপ করি, পাপের কাছে আবদ্ধ থাকি। এবং এটা আপনি এবং আমি, আমরা সবাই, আমরা কম বেশি পাপের কাছে আবদ্ধ, যদি না প্রতিদিন নিজেকে সমান করতে। এই একটি সমস্যা সবাই কাটকে রেখেছে, সারা পৃথিবীর সবাই। এটা বিশপ বলেন, পোপ বলেন, গির্জার ফাদার বলেন এবং দিগম্বর বলেন, সাধারণ বিশ্বাসী বলেন, প্রত্যেকের একটাই সমস্যা। যারা মনে করেন যে না পোপ, বিশপ, ফাদার, পালক পুরোহিত পাপ করে না, সেটা ঠিক না। প্রতিটা মানুষ, রক্তের বংশের মানুষ পাপ করে। সকলে পাপ করিয়াছি, ঈশ্বরের গৌরবহীন হয়েছে। আপনিও করেন, আমিও করি। এখন লাউপা যদি বলে হেমন্তকে, হেমন্ত আমি তো পাপ করি না, এটাও ঠিক কথা না। হেমন্ত যদি এন্ড্রুকে বলে এন্ড্রু তুমি পাপ করতে পারো, আমি করি না, এটাও ঠিক কথা না। তুমিও করো, আমি করি, সবাই পাপের কাছে আবদ্ধ। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে পরিত্রাণ দেয়।
এরকম কোন ছবি কখনো দেখেছেন? কোন ঘর দেখেছেন যেখানে এরকম ড্যাম পড়ে গেছে? হ্যাঁ, হয় অনেক সময় হয়, এটা পানির কারণে হয়, বৃষ্টির কারণে হয় ড্যামটা। আজকে যদি আমি নিজেকে চিন্তা করি যে আমি ঈশ্বরের সামনে দাঁড়িয়েছি, আমি হচ্ছি তার মন্দির, আমার এখানে ড্যাম পড়েছে, এখানে পড়েছে, এখানে পড়েছে, এখানে পড়েছে, সব জায়গায় শুধু ড্যাম, তাহলে কেমন হবে? আমরা নিজেদেরকে যতটা ডেকোরেট করতে ব্যস্ত থাকি, তখন ওইভাবে চিন্তা করেছি আমার পবিত্রতার মন্দিরটাকে কতটা ডেকোরেট করেছি। যে ছেলেদের একটু কম বয়স, যাদের তারা একটু বেশি নিজেদেরকে ডেকোরেট করে, মেয়েরা শেষ পর্যন্ত করে, মৃত্যুর আগ পর্যন্ত করে। ঠিক আছে, দ্যাটস ভেরি গুড। আমি একটু কি এলোমেলো, আমি যে কত খুব একটা ডেকোরেট করি না, তাও স্ত্রীর খেলাধুলা একটু করি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা ভালো বিষয়। নিজেকে সবসময় সুন্দর রাখবেন, সাজিয়ে গুছিয়ে রাখবেন। কিন্তু আমার কথা হচ্ছে, প্রিয় ভাই বোন, স্পিরিচুয়াল বডিটাকে কি পরিমাণ সাজিয়ে রেখেছি। জ্ঞান কেন হয় জানেন? যদি সেখানে তেজ না থাকে, হিট না থাকে, শক্তি না থাকে, আলো না থাকে, আগুন না থাকে, সেখানে ড্যাম্প হয়। যেখানে আগুন সেখানে কখনো ড্যাম্প হয় না। যেখানে রেগুলার পানি পড়ে সেখানেই ড্যাম্প হয়। যে মন্দিরে রেগুলার পাপ হয় সেই মন্দিরে ড্যাম্প করবে, কিন্তু যেই মন্দিরে ঈশ্বরের সেবা করা হয় সবসময়, সেখানে তার আলো, তার জ্যোতি সবসময় থাকে। কারণ তিনি বলছেন তোমরা হচ্ছে জগতের জ্যোতি। তাহলে আমি যদি জগতের জ্যোতি হয়, তাহলে আমার বিল্ডিং ভাঙা চলো কেন? এবং এই ড্যাম্পটাকে রিমুভ করতে হলে আপনাকে ঘষতে হবে। ঘষে ঘষে, যখন বিল্ডিং রং করে কি করে, পুরো রঙগুলোকে ঘষে 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 তুলে ফেলে, নতুন রং একবার দেয়, দুইবার দেয়, তিনবার দেয়, কোথাও কোথাও ওই হোলসেল দিতে হয়, মানে ওই ড্যাম্প প্রোটেক্ট করার জন্য অনেক কিছু করতে হয়। আর্থিকভাবে নিজেকে রিমুভ করতে হলে, ড্যাম্প রিমুভ করতে হলে কিন্তু ঘষতে হবে। ইউ হ্যাভ টু টেক এ ডিসিশন। You have to remove what you do, you have to remove what you wear. যা কিছু আপনি করছেন, যদি সেটা প্রভুকে গৌরবান্বিত না করে, যা কিছু আমি করি যেটা প্রভুকে গৌরবান্বিত করবে না, রিমুভ ইট। এবং এটাই গুরুত্বপূর্ণ। ঈশ্বর কথা আসতে অনেক কষ্ট করতে না। প্রথম কাজ হচ্ছে পাপ ত্যাগ করেন। এই একটা কাজ আপনাকে এগিয়ে দিতে সাহায্য করবে। যখন আমি বলবো যে আমি আমার পাপ ত্যাগ করছি, আমি রিপেন্ট করছি, তখন পবিত্রতা আমাকে জেনে তুলবেন। ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি। শুধু আমাকে প্রথম স্টেপটা নিতে হবে, হ্যাঁ প্রভু আমি ক্ষমা চাই, আমি পাপ ত্যাগ করছি, তুমি আমাকে অনুগ্রহ করো, বাকিটা কি করবে। এবং ড্যাম্পকে রিমুভ করতে হলে মাথায় রাখতে হবে, এবং এই ড্যাম্প রিমুভ করতে পারে কে? সেটা হচ্ছে আমার বাক্য। জিরুও তার 23 সালে এই কথা বলছে, ইটস নট মাই ওয়ার্ড লাইক অ্যাজ আ ফায়ার, সি দ্য লর্ড, অ্যান্ড লাইক আ হ্যামার দ্যাট ব্রেকেথ দ্য রক ইন পিসেস। আমার বাক্য হাতুড়ির তুল্য, খড়গের তুল্য এবং অগ্নির তুল্য। যদি ঈশ্বরের বাক্য নিয়মিত ধ্যান করি, তবে ঈশ্বরের বাক্য আমাদেরকে পবিত্র রাখবে। আমি জানি না ফজরের অভ্যাস সাথে প্রতিদিন ঘুম থেকে উঠে ঈশ্বরের বাক্য দেখান, তবে সেটা ভালো। যারা দেখেন, দিনের শুরু এবং শেষ ঈশ্বরের বাক্য নিয়ে থাকলে ভালো, নিজেকে পবিত্র রাখা যায় এবং ঈশ্বরের অধীনে রাখা যায়। এবং ঈশ্বরের বাক্য হচ্ছে আগুনের মতো, কখনো ড্যাম্প আসতে দেয় না। এবং এটা করতে গেলে আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনার বিশ্বাসটা আসবে ঈশ্বরের বাক্য থেকে। রোমিও 10:17। বিশ্বাস কোথা থেকে আসে? শ্রবণ হতে আসে। শ্রবণটা হবে ঈশ্বরের বাক্য। যারা ঈশ্বরের বাক্য শুনি, তার ঈশ্বরের বাক্য ধারণ করি। আর যারা সারাদিন লাইভ শুনি, সারাদিন লাইভ ধারণ করি। প্রকাশ বেশি লাইভ দেয় না, প্রকাশ লাইভ শুনবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ঈশ্বরের বাক্য সবসময় শুনতে হবে। প্রকাশ লাইভ সবাই শুনে না। অনেক রকম লাইভ আছে দুনিয়াতে, ফেসবুকের অনেক ধরনের লাইভ থাকে, অনেক রকম লাইভ সবসময় চলে, আশেপাশে অনেককে দেখি, সমস্যা নেই। কিন্তু মাথাটাকে পূর্ণ রাখবেন ঈশ্বরের বাক্য দিয়ে, হৃদয়টাকে পূর্ণ রাখবেন। দ্যাট ওয়ার্কস। এবং যদি চান যে আপনার মন্দিরটা চকচক করবে, সেটা হচ্ছে প্রভুর কাছে নিজেকে সমর্পণ করে এবং পরিকল্পনা প্রভুকে দেন। আপনার চিন্তা আছে আপনি একটা বিল্ডিং করবেন, আপনার চিন্তা আছে আপনি একটা ব্যবসা করবেন, আপনি একটা বিজনেস করবেন, ভেরি গুড, কোনো সমস্যা নাই। অনেক চিন্তা আছে, বিয়ে করবেন, ইনভেস্টমেন্ট করবেন, ভেরি গুড, কোনো সমস্যা নাই। চিন্তা আছে মেয়েটাকে বিয়ে করবেন, সারা জীবন কি তোমার হাতটা আমাকে ধরতে দেবে? তার আগে প্রার্থনা করে যান, তাহলে মেয়েটা বলবে কেন তুমি কি অন্ধ যে আমার হাত ধরে চলতে হবে? ঠিক আছে, প্রার্থনা করবো যান। এবং সময় নাই, ঈশ্বর বাক্যের জন্য বলে আমাদের চিন্তাগুলো আমরা যেন প্রভুকে দিই, কারণ তিনি যেন সেটা বাস্তবায়ন করেন। চিন্তাগুলো প্রভুকে দেওয়া প্রয়োজন আছে। এবং এখানে বলা হচ্ছে আমি তোমাকে আশীর্বাদ করি। আমাদের মুখ যেন ঈশ্বরকে আশীর্বাদ করে। আমরা আমাদের মুখ দিয়ে যতটা না অভিশাপ দেবো, তার চেয়ে বেশি আশীর্বাদ করবো। খ্রিস্টানরা কখনো অভিশাপ দেয় না, খ্রিস্টানরা কখনো কারো খারাপ চায় না, কারণ খ্রিস্টানদের কোনো শত্রু নাই, আছে নাকি? খ্রিস্টানদের কখনো শত্রু থাকতে পারে না। যদি খ্রিস্টানের শত্রু থাকে, তাহলে তার খ্রিস্টানিটির মধ্যে সমস্যা আছে। যিশু বলেছেন কেউ যদি তোমার একগালে চড় দেয়, অন্যতম ফিরে দেয়, তারপরে শত্রু কিভাবে থাকে? হ্যাঁ, ওই লোকটা আমার সাথে যোগ করে, প্রার্থনা করো, প্রভু আমি আশীর্বাদ করছি, এই লোকটা খুব ঝামেলা করে, এই লোকটা খুব সমস্যা করে, আমি তাকে আশীর্বাদ করি, তুমি তাকে পরিবর্তন করো, তার জীবনে অনুগ্রহ করো।
ঠিক আছে, খ্রিস্টানদের কোনো শত্রু থাকে না। আপনি আমাকে অপছন্দ করেন, প্রেম করেন। আপনি মনে করেন আমি আপনার জন্য সমস্যা, আমাকে আশীর্বাদ করেন। তাই ঈশ্বর কিন্তু আপনাকে আশীর্বাদ করবে। তাই ঈশ্বর বাক্যের কথা বলে, তোমার শত্রু যদি ক্ষুদিত হও তাহাকে ভোজন করা, তাহলে তুমি তার মাথার উপরে অঙ্গার বা আগুন রাখবে। খ্রিস্টানরা কখনো অভিশাপ দেয় না, খ্রিস্টানরা কখনো প্রতিশোধ দেয় না, খ্রিস্টানরা কখনো শত্রু নাই। আমাদের শত্রু একটাই, সেটা হচ্ছে পাপ এবং শয়তান। আমাদের মুখ সবসময় ঈশ্বরের আরাধনা করবে। সবাই একটু জোরে বলেন তো, হালেলুয়া। প্রভু তোমার গৌরব করি। কখনো যদি ক্লান্ত অনুভব করেন, নিজেকে বলবেন, ও প্রভু তোমার গৌরব করি। Claim the name of the Holy Lord because His name is holy. তার নাম পবিত্র, এই পবিত্র নাম ধারণ করেন, everything will be changed only in the name of Yahweh, Jesus. যিশুর নাম একবার জোরে ডাক দেবেন, everything and anything will be changed because not by the power but by the Spirit of God. ঈশ্বরের শক্তিতে, তার আত্মার শক্তিতে সমস্ত কিছু পরিবর্তন হবে। You have to claim it. যে দাবি করে সে পায়, আর যে ডাকে না সে পায় না। দ্বারা এমন করো, তোমার জন্য খুলে দেওয়া যাবে। জোরে বলতে হবে যে হ্যাঁ ঈশ্বর, তুমি আমাকে অনুগ্রহ করো, আমার জীবনে তোমার নিয়ন্ত্রণ চাই। সমস্যা থেকে সরে আসতে পারবে, প্রবলেম থেকে সরে আসতে পারবে, শুধু নিজেকে তার কাছে সমর্পণ করি। এবং এটা করতে হবে, খুব জোরে সরে করতে হবে, এবং ঈশ্বরের বাক্য শুনতে হবে। শুধু মন্দির একবার পরিষ্কার করতে হবে না, প্রতিদিন স্নান করতে হয়, প্রতিদিন জামা কাপড় পরিবর্তন করতে হয়, জামা কাপড় পরিবর্তন করতে হয়, নতুন কাপড় পরতে হয়, ধুয়ে দিয়ে করতে হয়, আয়রন করে করতে হয়। একেবারে মন্দিরের পরিচর্যা প্রতিদিন করতে হবে। যারা এখানে বাবা মা আছেন, আপনাদের পাশে আপনাদের সন্তানরা আছে না, সন্তানদেরকে একটু ধরেন তো। বাবা মারা যারা আছেন, একটু সন্তানদেরকে ধরেন, বড় সন্তানদেরকে ধরতে হবে। সন্তানদেরকে ছোটবেলা থেকে প্রভুর কাছে রাখে, প্রভুর কাছে সমর্পণ করে। গত বছর আমার মেয়েকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি বাড়িতে কি চাও, সে বলেছিল তার একটা বাইবেল দরকার, সেটা বাইবেল পেয়েছে। এই বছরও সে একটা বাইবেল পেয়েছে। আমরা যখন রাতে প্রার্থনা করতে বসি, তার কাছে একটা ছোট গিডিয়ন নতুন নিয়ম বাইবেল এবং সহজ ভাষা, আমাদের সাথে মেলে না, আমরা ক্যালিব্রেশন করি। এবং সে যখন কোনো অনেক সময় অ্যাডজাস্ট করতে পারে না, এবং তার একটা চিন্তা ছিল, মানে সে আর এইবার বলে না যে বাইবেল চাই, কিন্তু এই যে তার জন্য একটা বাইবেল দিল, 900 টাকা খরচ করে দিয়েছে। তার কাছে মানে 600 টাকা দিল, তার প্রতি মাসে তার মাথাকে 50 টাকা বা 100 টাকা করে দেয়, সব টাকা সে দিয়ে দিল। এবং এখনো প্রতি মাসে আমাদের 50-100 টাকা করে শোধ দিচ্ছে। 900 টাকা দিয়ে তার বোনটাকে একটা বাইবেল গিফট করেছে, যেন তার বোন সেটা করতে পারে। এটা খুব বড় কোনো বিষয় না, কিন্তু মনে রাখতে হবে শিশুদের জীবনে আমরা কি ইনভেস্ট করছি। আমি যদি তাকে জিজ্ঞেস করি তোমরা কি চাও, তারা অনেক কিছু চাই, খুব সামান্য অনেক বিষয় চাই। আবার এমন অনেক ছেলে আছে যাদের চাহিদার কোনো শেষ নেই। চাহিদা থাকা ভালো, সমস্যা নেই, থাকতে হবে, চাইতে হবে, কিন্তু মনে রাখতে হবে প্রথম চাহিদাটা হচ্ছে মতি 6:33। পাঁচটা একটু জোরে বলবেন, মতি 6:33, একটু জোরে বলেন, পুরোটা বলেন। ঈশ্বরের প্রথম স্থানে রাখে। আপনার যত প্রয়োজন, ঈশ্বর আপনার প্রয়োজন মিটাবেন। ঈশ্বর আমাদের প্রয়োজন মিটান, বিলাসিতা না। কোনটা নেসেসিটি আর কোনটা লাক্সারি সেটা বুঝতে হবে। প্রতিদিন ভাত খাওয়াটা প্রয়োজন, প্রতিদিন বিরিয়ানি খাওয়াটা বিলাসিতা। হ্যাঁ, মাঝে মধ্যে বিরিয়ানি খেতে পারেন, মাঝে মধ্যে ঘুমেতে যেতে পারেন, কিন্তু বুঝতে হবে যে পেটে প্রতিদিন ভাত আছে কিনা। আমরা ঈশ্বরের কাছে প্রতিদিন এত কিছু চাই, যদি নিজেকে ঈশ্বরের জায়গায় দাঁড় করাই এবং লিস্ট করি যে আমি কত কিছু ঈশ্বরের কাছে যাচ্ছি, আমি নিজেই বলবো তো পাগল। আমরা অনেক কিছু চাই ঈশ্বরের কাছে, বাট হি ইজ সেইং গিভ মি থাইন হার্ট। এবং তোমার হৃদয় আমাকে দাও, তোমার হৃদয় আমাকে দাও। আই উইল গিভ ইউ এভরিথিং এন্ড এনিথিং ইউ ওয়ান্ট। তোমার যা কিছু আছে আমি জানি তোমার জন্য কি প্রয়োজন, আই এম রেডি টু গিভ ইট টু ইউ। এবং ঈশ্বর তিনি বলছেন তিনি চান আত্মা এবং সত্যের প্রার্থনা। যখন এখানে আরাধনা করতে বলা হয়, নিজেকে খুলে দেবেন, প্রভুর কাছে সমর্পণ করবেন। আপনাকে হাত তুলতে হবে, দাঁড়াতে হবে, এরকম কোনো ধারা বাঁধা নিয়ম নেই। কিন্তু নিজের হৃদয়টা উজাড় করছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেটা চোখের জন্য হতে পারে, নীরবে হতে পারে, কথায়ও হতে পারে। আত্মা এবং সত্যের ভজনা করতে হবে। যতক্ষণ তুমি উত্তর না দিচ্ছ, আমি তোমাকে ছাড়বো না। জাকবের কথা মনে আছে? তুমি যতক্ষণ আমাকে আশীর্বাদ না করবে, আমি তোমাকে ছাড়ছি না, শক্ত করে ধরে রাখবে। সেই জন্য জাকবের নাম চেঞ্জ হয়ে গেল ইসরায়েল। এটা খুব গুরুত্বপূর্ণ। সমস্যার সময় অনেক সময় আমরা হাল ছেড়ে দিই, কিন্তু না, প্রার্থনা করতে হবে না, প্রভু ছাড়বো না, যতক্ষণ তুমি উত্তর না দিচ্ছ আমি ছাড়বো না। এবং নিঃসন্দেহে প্রার্থনার উত্তর আসে, তবে প্রার্থনা করে যেতে হয়। শেষ যখন প্রচার বলছে, তখন প্রার্থনা সম্পর্কে করেছিলেন যে আমরা প্রার্থনা করে যাই, করে যাই এবং করে যাই।
কিপ অন প্রেইং। প্রার্থনা করতে দেখেন, প্রতিদিন প্রার্থনা করে কিছু বিষয় নিয়ে। কত বছর ধরে প্রার্থনা করছে না? দর্শকরা জিজ্ঞেস করছিল, আমার জীবনে এমন বিষয় আছে গত হতে পারে 20 বছর ধরে আমি প্রার্থনা করছি কতগুলো বিষয় নিয়ে, এখনো প্রার্থনা করছি, প্রায় সময় প্রার্থনা করি, 2-3 দিন পর পর যখনই মনে করে তখনই প্রার্থনা করি। অনেক বিষয় আছে আমরা প্রার্থনা করে যাচ্ছি, প্রার্থনা করছি, কিন্তু নিরাশ হওয়া যাবে না। এবং আমরা যদি ঈশ্বরের আত্মায় পরিচালিত হই, আমাদের জীবনে তার উপস্থিতি থাকে, আত্মা এবং সত্যে তার বোঝানো করি, একটু ক্লান্ত হয়ে গেছে না, শেষ করি। সুন্দর একটা ছবি দিয়েছি। এই করোনা সিচুয়েশন যখন এখানে সবাই মানুষজন আসছে না, ছেলেমেয়েরা স্কুলে আসছে না, মাঠটা সবুজ হয়ে গেছে না, আগে একবার আশা দিয়ে পড়ে গেছে। আপনারা কয়জন করছেন আমি জানি, সেখানে কিন্তু আমি একবার আশা করছি, হ্যাঁ অঙ্ক দেখাইছি। যেখানে মুভমেন্ট নাই সেখানে শ্যাওলা জমবে, আশা খাবে। যদি ঈশ্বরের আপনাকে জীবনে পরিচালনা করতে না জানে, এখানে শ্যাওলা জমবে, আশা খাবে, হাত ভাঙবে, পা ভাঙবে, সমস্যায় করবে। যদি ঈশ্বরের কাছে দেন, সিকিউর। বেশিরভাগ খ্রিস্টানরা আমরা এরকম, বেশিরভাগ হতে পারে আমি নিজেও, এবং আমি নিজেও আমার জীবনে অনেক শ্যাওলা আছে, অনেক ময়লা আবর্জনা আছে, অনেক গ্যাপ আছে, কিন্তু এটা রিমুভ করতে হবে। নাও দ্য কোশ্চেন ইজ, আপনি চান কিনা? যদি আপনি চান, আপনার জন্য দুটো কথা বলি। প্রথমে এটা মাথায় রাখেন, আর কাউকে দায়িত্ব দেওয়া হয়নি স্বয়ং খ্রিস্ট ছাড়া, কারণ খ্রিস্ট হচ্ছেন কর্নারস্টোন। আপনার আমার প্রার্থনার উৎস, প্রার্থনার কেন্দ্র হচ্ছে খ্রিস্ট। দি আর্ক অফ দ্য কভেনেন্ট, এটা হচ্ছে খ্রিস্ট। যদি আর্ক অফ দ্য কভেনেন্ট নিয়ে কোনদিন প্রচার করি, তাহলে এটার ভিতরে কি কি আছে, সিম্বলিক মিনিং কি হতে পারে সেটা বলবো। এবং এখানে বলা হচ্ছে যে খ্রিস্টকেই প্রধান প্রস্তাব করা হয়েছে, এবং তিনি হচ্ছেন বাস্তব এবং কে কে যিশুর কাছে প্রার্থনা করেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর কোন সেক্রের কাছে করবেন না, আর কারো কাছে করবেন না। প্রে টু গড দি ফাদার ইন দ্য নেম অফ জিসাস। আমরা যিশুর কাছে প্রার্থনা করি, কারণ যিশু এবং পিতা তারা এক। পিতার কাছে করা, পুত্রের কাছে করা একই কথা। পবিত্রতাকে রাখবে যে পবিত্র কপিভাবে নিয়ম চলত। আমি অন্তত সারাদিনে কয়েকবার বলার চেষ্টা করি যে পবিত্র কপিভাবে পরিচালনা হোক। তিনি করবেন, এটা আমার কাজ না, তিনি আমাকে পরিচালনা করবেন। কিন্তু আমাকে শুধু একটু কষ্ট করে তাকে নক করতে হবে, তাকে একটু নক করতে হবে। কিন্তু চুলাটা না জানার পানিটা গরম কিভাবে হবে? চুলাটা তো জ্বালাতে হবে, তারপর আগুন তো জ্বলবে। চুলাটা আপনাকে জ্বালাতে হবে, আপনাকে ডাকতে হবে যে প্রভু আসো আমার জীবনে পরিবর্তন সামনে। এবং মানুষের জীবনে প্রবলেমের শেষ নাই, প্রবলেমের কোনো শেষ নাই। আপনার মনে ভগ্ন চূর্ণ অবস্থা রয়েছে, অনেক সমস্যা। দেখুন এই সমস্যাগুলোর মধ্যে কোনটা কোনটা আপনার মধ্যে আছে? রিলেশনশিপ, স্ট্যাটাস, মানি, সাকসেস, অ্যালকোহল, ড্রাগস, ফলস রিলিজিয়ান, উইচক্রাফট, ডেথ, পর্নোগ্রাফি, নাই যেমন কিছু নেই। মানুষের জীবনে প্রবলেম শুধু একটা একটা আসছে, একটা একটা বাড়ছে। কিন্তু সবকিছুকে পেরে দিয়ে খ্রিস্টের কাছে নিজেকে সমর্পণ করতে হয়। এবং মনে রাখেন, সমস্ত জগৎ লাভ করলেন, কিন্তু জীবনটা হারিয়ে গেল, কি লাভ? এবং ঈশ্বর বাক্য বলছে, এই পৃথিবীকে ভালোবাসো না, এই জগৎকে ভালোবাসো না, আমাকে ভালোবাসো। আমরা কি গান গাই? জগৎ পশ্চাতে সম্মুখে, নো টার্নিং ব্যাক। মৃত্যু পর্যন্ত ধরে রাখেন, কারণ আপনার আমার জন্য জীবন মুকুট তুলে রাখা আছে। জীবন মুকুট কিন্তু তুলে রাখা আছে, শেষ পর্যন্ত স্থির থাকে। মৃত্যুকে ভয় পাবেন না, মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নাই। যাদের নিঃশ্বাসে নেই তারা ভয় পায়। আমি জানি আমি মারা গেলে আমি প্রভুর কাছে যাবো, সেজন্য আমার কোনো ভয় নেই। আবার এটা নিয়ে অনেক ডক্টরিনের অনেক ব্যাপার আছে। মৃত্যুর পরে মানুষ কি স্বর্গে যায়, নাকি ঈশ্বরের কাছে যায়, নাকি পাতালে যায়, না মধ্যস্থানে যায়? একটু বোঝা দরকার আছে যে আত্মার জীবন দেয়, অক্ষর বন্ধ করে। এত ডক্টরিন নিয়ে ঘাটাঘাটি দরকার নাই। মনে রাখেন, প্রভুর কাছে সমর্পিত হয়েছেন, সেইভাবে চলেন। আর দুইটা স্লাইড আছে, শেষ করি। একজন লোক, তার অভিযোগই হচ্ছে, তার অনুষ্ঠান হচ্ছে মৃত্যুর শোকসভা। আগামী 40 দিন করা হবে। হ্যাঁ, আজকে একটা প্রার্থনা হচ্ছে আমার আত্মীয়। এখানে আছে, he had lots of friends, he was so smart, he had a lot of money, he was loved by all, he was so popular. Unfortunately, he didn't have Jesus. আপনার সবকিছু থাকতে পারে, যদি খ্রিস্ট না থাকে কেউ ভাই বোন, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দরিদ্র লাশারের কিছুই ছিল না, শুধু ঈশ্বর ছিলেন। ধনগণের সব ছিল, তিনি শুধু বলেন, আহা আমি যদি লাশারের মতো এই প্রভুকে পেতাম। পেট্রোল বলেছেন, আমি সেই খ্রিস্টকে জানতে চাই, সেই ঈশ্বরকে জানতে চাই যিনি খ্রিস্টকে পুনরুত্থিত করেছেন। এবং প্রেরিত বলে চিন্তা ছিল, আমি সেই ঈশ্বরকে দেখতে চাই। এখন আমি আয়নায় দেখছি, কিন্তু সামনাসামনি দেখতে চাই। খ্রিস্টকে ধারণ করি। সমস্ত জগৎ পেয়ে গেছেন, টাকা পয়সা, ধন সম্পদ, কি হবে যদি খ্রিস্টকে না পান? বিল গেটসের এত টাকা না,
তার টাকা অর্ধেক হয়ে গেছে, তার স্ত্রী মেডিকেল কাছে চলে গেছে, যে বোঝাস তারও একই অবস্থা, টাকা অর্ধেক হয়ে গেছে, কিছু যায় আসে না। যদি খ্রিস্ট থাকে তাহলে সবই আছে, নতুবা জিরো, সব জিরো, সব জিরো। একটু জোরে জোরে বলি সবাই, রিপেন্ট, ask forgiveness for sin and follow, allow Lord Jesus in the heart. পাশের জনকে বলেন, will you? আপনি অনুতাপ করবেন, ক্ষমা চাইবেন এবং প্রভুকে আপনার হৃদয়ে ডাকবেন। এটা হচ্ছে আপনার সিদ্ধান্ত, না প্রচার শেষ হয় নাই। This is the last one we have to do. আসেন উঠে দাঁড়াই, প্রার্থনা করি। খুব বেসিক্সের সময় যাচ্ছে, আমরা একটি গান করবো এই সময়। সিং হালেলুয়া টু দ্য লর্ড, গান করতে করতে নিজেকে প্রভুর কাছে সমর্পণ করি। এরকম আর 3 থেকে 5 মিনিটের সময় আমি আপনার কাছে চাচ্ছি, আসলে এই সময় একটু নিজেকে সমর্পণ করুন। এটা আপনার সময়, যদি আপনি নিজেকে প্রভুর কাছে সমর্পণ করেন, প্রভুর বলে হোক, আর যদি না করেন, I will pray for you. Hallelujah, প্রভু আসলে তুমি হাত তুলে দিন। Thank you, Jesus. Hallelujah. Asal hakul de glorify His holy name. Sing hallelujah to the Lord. Sing hallelujah to the Lord. Hallelujah, Lord, we worship, we lift up your holy name. Sing hallelujah to the Lord. Hallelujah. Sing hallelujah to the Lord. Asal hath tuলে দিন প্রভুকে ডাকি, sing hallelujah. Sing hallelujah to the Lord. Hallelujah. Sing hallelujah. Sing hallelujah. Sing hallelujah to the Lord. আসলে একটু নিজের মুখ খুলে দিয়ে প্রভুর কাছে সমর্পিত হই। আসলে নিজেকে প্রভুর চরণে সমর্পণ করি। হালেলুয়া। প্রভু যিশু, আমি তোমার ধন্যবাদ, তোমার গৌরব সাথে আরাধনা করি। প্রভু আজকে এই দেহরূপ মন্দিরকে সংস্কার করতে চাই, রিপেয়ার করতে চাই, মেরামত করতে চাই। তোমার অগ্নি দ্বারা, তোমার আত্মা দ্বারা আমাদের শুচি করো, পবিত্র করো, পরিবর্তন সাধন করো, যেন হৃদয়ে তোমাকে ধারণ করতে পারি। ধন্য তারা যাদের হৃদয়ে শিরোগামী রাজপথ রয়েছে, হৃদয়ে তোমার নাম ধারণ করতে চাই, কপালে তোমার চিহ্ন ধারণ করতে চাই, যে নাম ইয়াহুয়ে, যে নাম আমরা ধারণ করবো, His name is holy, He is Yahweh। আসুন প্রভুর নাম ধারণ করি। কোন চাঁদ, কোন তারা, কোন প্রতিমা আপনাকে আমাকে মুক্তি দিতে পারে না। চাঁদের পূজা বন্ধ হবে, সমস্ত তারার পূজা বন্ধ হবে, বাট দ্য নেম অফ আওয়ার লর্ড উইল গ্লোরিফাই। আমাদের ঈশ্বরের নাম মহিমান্বিত হবে, তার নাম প্রজ্বলিত হবে। প্রিয় ভাই বোন, আমার সাথে একটা ছোট্ট প্রার্থনা করবেন। আপনি যদি অন্তর থেকে প্রার্থনা করেন, তিনি বিশ্বস্ত এবং ধার্মিক। আমরা যখন পাপে ছিলাম তখনও তিনি আমাদেরকে ভালোবেসেছেন। আসলে আমার সাথে সাথে এই প্রার্থনা করেন, প্রিয় যিশু, আমি তোমাকে ভালোবাসি। আমার জীবনে অনেক সময় ভুল ত্রুটি থাকে, আমি নিজেকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নেই, কিন্তু আমি এই সময় নিজেকে তোমার কাছে সমর্পণ করি। পবিত্র আত্মা, আমার জীবনে যেখানে যা পরিবর্তন দরকার তুমি পরিবর্তন সাধন করো। আমি নিজেকে সমর্পণ করি। কোনো পাথর, কোনো আংটি, কোনো সুতা, কোনো কিচ্ছু, কোনো চাপতারা আমার জীবনকে নিয়ন্ত্রণ করে না। কিন্তু যিশু,
আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করি। তোমার রক্ত দ্বারা আমায় ধুয়ে দাও, শুচি করো, পবিত্র করো। পবিত্রত্ব তোমার পরিচালনা যাচনা করছি। আমার শক্তিতে পারি না, কিন্তু তোমার শক্তিতে সম্ভব। আমি নিজেকে সমর্পণ করি। যে পাপ আমি করি তা ক্ষমা করো, তা থেকে দূরে থাকতে সাহায্য করো, যেন শক্তিশালী হবে উত্তম বিশ্বস্ত দাস হিসেবে জীবনযাপন করতে পারি। তুমি আশীর্বাদ করো, তোমার জয় হোক। প্রার্থনা করি যিশুর নামে, আমেন। আসেন প্রভু প্রার্থনা করি। আমাদের সর্বস্তপিত তোমার নাম পবিত্র বলে আমার তোমার তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাম, আর আমাদের অপর সকল ক্ষমা করো, আমরাও যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করেছি। আর আমাদের পরীক্ষা জানিও না, কিন্তু মধ্যে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্র মহিমা জুড়ে জুড়ে তোমার। এই সময় পাঁচটা আসবেন এবং 80 বছর দিয়ে শেষ করবেন। এখন ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্রতার শক্তি, শান্তি, সহভাগিতা খ্রিস্ট আশ্রিত ভ্রাতৃগণের সঙ্গে নিত্য নিরন্তর হোক। যিশু নামে আমেন।